খবর জানবো এই মুহূর্তে কমলাপুরে আছেন সহকর্মী নাজবুস সালিহি, পদ্মা সেতুর মাওয়া প্রান্তে আছেন নাসিরউদ্দিন উজ্জ্বল এবং সদরঘাটে আছেন আসিফ হোসেন সিয়াম। আমরা প্রথমেই যাচ্ছি উজ্জ্বলের কাছে। উজ্জ্বল, বনলতা এক্সপ্রেস উত্তরবঙ্গ জেলা রাজশাহীর ট্রেনটি এখান থেকে 1টা 30 মিনিটে ছেড়ে যাওয়ার কথা ছিল, কিন্তু সেটা এখন দুপুর 2টো বেজে কিছুটা সময় পেরিয়েছে, এখনো যাত্রা করতে পারেনি, কারণ ট্রেনটি ফিরেছেই রাজশাহী থেকে আধা ঘন্টা বিলম্বে। সুতরাং আধা ঘন্টা বিলম্বের পরে এখান থেকে যাত্রা হবে। এই ট্রেনটি উত্তরবঙ্গের ট্রেন হলেও এই ট্রেনটিতে আসলে কিছুটা যাত্রী কম, এবং এখানে বলা চলে যে অন্যান্য দিনের আগে যে এই ধরনের যাত্রা ছিল, এই ট্রেনটিতে ঈদ উপলক্ষে অসংখ্য যাত্রী বেড়েছে, অসংখ্য সংখ্যক এখানে রয়েছে, কিন্তু উত্তরবঙ্গের অন্য ট্রেনগুলো যেমন উপচে পড়া ভিড়, কানায় কানায় পূর্ণ এবং ছাদে যাত্রী ছিল, এই ট্রেনটিতে ছাদে যাত্রী নেই। এবং এই ট্রেনটিতে ছাদে যাত্রী যে নেই তার কারণ হচ্ছে যে বলা চলে এখানে যে আপনি দেখতে পাচ্ছেন যে জিআরপি অর্থাৎ গভর্নমেন্ট রেলওয়ে পুলিশ এবং আরএনবি রেলওয়ে নিরাপত্তা বাহিনী তারা কিন্তু বেশ তৎপর ভূমিকা পালন করছেন যাতে ছাদে যাত্রীরা যাতে ছাদে না উঠতে পারে। তবে আসলে সেটি আজকে সকাল থেকে এত বেশি যাত্রী চাপ যে সেই কোনো ধরনের প্রতিকার ব্যবস্থা আসলে যাত্রীদেরকে, ঘরমুখী মরিয়া যাত্রীদেরকে আসলে প্রতিরোধ করা যাচ্ছে না বা তাদেরকে আসলে থামানো যাচ্ছে না। তারা যে কোনো মূল্যে আসলে বাড়ি যেতে চান, প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে চান, সুতরাং তারা যে কোনো মূল্যে ছুটে আসছেন। এবং এখানে 3 স্তর বা 4 স্তরের যে নিরাপত্তা বলয় ছিল বা টিকিটের যে চেকিং সিস্টেম, তার সব কিছু গুড়িয়ে দিয়ে বলা চলে যে একেবারে মরিয়া যাত্রীরা এসে ছাদে উঠে পড়ছেন। এবং উত্তরবঙ্গের যতগুলো ট্রেন, বিশেষ করে একতা এক্সপ্রেস, বুড়িমারি এক্সপ্রেস, রংপুর এক্সপ্রেস, নীলসাগর এক্সপ্রেস, প্রত্যেকটা ট্রেনই আমরা দেখেছি যে এখানে উপচে পড়া ভিড় এবং সাথে সাথে যাত্রীরা কিন্তু ছাদে ভ্রমণ করেছেন, যেটা কয়েকদিন দেখা না গেলেও আজকে তেমনটি ছিল। এখন পর্যন্ত রেল স্টেশন থেকে কোনো ট্রেন বিলম্বে ছেড়ে যায়নি, তবে উত্তরবঙ্গের ট্রেনের তুলনায় পূর্বাঞ্চলের ট্রেনগুলোতে কিছুটা যাত্রী সংখ্যা কম। এই দেখতে পাচ্ছেন যে ইতোমধ্যে এই ট্রেনটি হয়তো রওনা দেওয়ার উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে কমলাপুর রেল স্টেশন থেকে। এর মধ্য দিয়ে আসলে এখন পর্যন্ত যতগুলো ট্রেন ছেড়ে যাচ্ছে তার সবকটি ট্রেনই মূলত সঠিক সময়ে ছেড়ে গেছে। এবং উত্তরবঙ্গের আরও একটি ট্রেন 2:45 মিনিটে এখান থেকে ছেড়ে যাওয়ার কথা রয়েছে, সিল্ক সিটি এক্সপ্রেস। সেই ট্রেনটি এখন পর্যন্ত প্ল্যাটফর্মে দেওয়া হয়নি। যেহেতু প্ল্যাটফর্মে দেওয়া হয়নি, সুতরাং সিল্ক সিটিতে যারা ভ্রমণ করতে চায় সেই সমস্ত যাত্রীরাও কিন্তু এখানে হচ্ছে যে অনেক, এবং তারা এখানে এসে ভিড় করছেন। এবং এই যাত্রীরা নির্দিষ্ট কোন প্ল্যাটফর্মে আসলে তার ট্রেনটি এসে দাঁড়াবে তারা সেটি আসলে বুঝে উঠতে পারছেন না, যে কারণে এই স্টেশনের প্ল্যাটফর্ম জুড়ে তারা এখানে বিভিন্নভাবে ঘোরাফেরা করছেন, মনিটরের সামনে গিয়ে তারা দেখার চেষ্টা করছেন। আজকে উত্তরবঙ্গ সহ সব মিলিয়ে বাংলাদেশ রেলের যে 42টি কমন ট্রেন রয়েছে, প্রতিদিন যাওয়া আসা করে 42টি ট্রেন, তার সঙ্গে যুক্ত হয়েছে আজকে 3টি ঈদ স্পেশাল, মোট 45টি ট্রেন, সাথে থাকছে 25টি মেল কমিউটার। সব মিলিয়ে রেলের যাত্রী পরিবহন সক্ষমতা রয়েছে আজকে 1.5 লাখ থেকে একটু বেশি। তবে রেল বলছে যেহেতু ইতিমধ্যে সরকারি ছুটি শুরু হয়ে যাবে এবং গার্মেন্টস ছুটি হয়ে গেছে, সুতরাং সব মিলিয়ে আজকে অন্তত 2.5 থেকে 3 লাখ লোক এই রেলপথে ঈদ যাত্রা করবে এবং গন্তব্যে নারীর টানে তারা প্রিয়জনের সান্নিধ্য পেতে ছুটে যাবেন। এখন পর্যন্ত সবগুলো ট্রেন যথাসময়ে এখান থেকে ছেড়ে গেছে, কোনো ট্রেনের শিডিউল বিপর্যয় ঘটেনি। তবে অতিরিক্ত যাত্রী চাপে উত্তরবঙ্গের ট্রেনগুলো ছিল কানায় কানায় পূর্ণ, ছাদে এবং জীবনের ঝুঁকি নিয়ে যাত্রীরা ছাদে ভ্রমণ করছিলেন। এই ছিল আমার কাছে কমলাপুর রেল স্টেশন থেকে রেলপথে ঈদ যাত্রার সর্বশেষ। সড়ক পথের খবর জানতে যাব মুন্সিগঞ্জে, সেখানে অপেক্ষা করছেন আমার সহকর্মী নাসিরউদ্দিন উজ্জ্বল। উজ্জ্বল, ঈদ আনন্দ ভাগাভাগি করতে নারীর টানে এই চৈত্রের দুপুরেও কিন্তু আমরা দেখছি যে উপচে পড়া ভিড় এই মাওয়া টোল প্লাজায়, এবং মোটরসাইকেলের ভিড় কিন্তু এই মুহূর্তে অনেক বেশি। সে কারণে কিন্তু একটির স্থলে 2টি বুথ দিয়ে মোটরসাইকেল পার করা হচ্ছে, লম্বা লাইন, যতদূর চোখ দেখা যায় ততদূরে কিন্তু মোটর বাইকের যে লাইনটি লক্ষ্য করা যাচ্ছে। পাশে কিন্তু অন্যান্য যানবাহনও পারাপার হচ্ছে, এবং এ পর্যন্ত যে পরিসংখ্যান তাতে কিন্তু বলছে যে ঘন্টায় কিন্তু 2000-এর বেশি যানবাহন পারাপার হয়েছে গড়ে, এবং সেটি কিন্তু গেল 24 ঘন্টায় যে 3
3 কোটি টাকার টোল আদায় হয়েছে, তার চেয়ে কিন্তু অনেক বেশি হবে বলে তারা জানিয়েছেন। এবং একই সঙ্গে যে এই পদ্মা সেতু ঘিরে যে ঈদ যাত্রা, সেটি কিন্তু অন্য যে কোনো বছরের চাইতে এবার আরও বেশি নির্বিঘ্ন হয়েছে, কারণ পদ্মা সেতু দিয়ে এবছর প্রথমবারের মতো কিন্তু ঈদের ট্রেন যাত্রাও শুরু হয়েছে। সে কারণে কিন্তু ট্রেনে করেও অনেক যাত্রী নির্বিঘ্নে বাড়ি ফিরছে এবং একের পর এক ট্রেন কিন্তু পদ্মা সেতু অতিক্রম করছে। একই সঙ্গে পদ্মা সেতুর উপর দিয়ে সড়ক পথেও নানা রকম যানবাহন পারাপার হচ্ছে। এই বিশাল পদ্মা সেতু পাড়ি দিয়ে দক্ষিণাঞ্চলের যে লাখ লাখ মানুষ যে এই বাড়ি পানে যাচ্ছে এবং রাজধানী ঢাকা থেকে ছাড়াও কিন্তু বিভিন্ন অঞ্চল থেকে এখানে যাত্রীরা পার হচ্ছে। আপনারা দেখছেন যে এই পদ্মা সেতুতে যে উঠতে যাচ্ছে বাসগুলো বা বিভিন্ন রকম যান, সেখানে কিন্তু কোনো জটলা নেই, একদম টোল পরিশোধ করে কিন্তু সোজা তারা সেতুর দিকে উঠে যাচ্ছে। আরেক পাশ দিয়ে কিন্তু সেতু থেকে গাড়ি নেমে আসছে এবং দুই প্রান্ত দিয়ে কিন্তু যানবাহন পারাপার হচ্ছে। এবং এখানে কিন্তু যেই টোলের প্লাজায় যে 8টি বুথ রয়েছে মোটরসাইকেল সহ, এর মধ্যে কিন্তু সবগুলো বুথকেই সচল রাখা হয়েছে এবং সেখান দিয়ে কিন্তু যাত্রী পারাপার, যানবাহন পারাপার হচ্ছে। এবং এখানকার যে এই টোল প্লাজা, সেই টোল প্লাজা ঘিরে তো সকাল থেকে যে চাপটি ছিল সেটা কিন্তু বেলা বাড়ার পর এখন দুপুরে কিন্তু সেই চাপটি আস্তে আস্তে কমে আসছে, আবার কখনো কখনো বেড়ে যাচ্ছে। আমরা চলে যাব আসিফ হোসেন শিহাবের কাছে, সেখানে সহকর্মী জানাবেন রাজধানীর ঈদযাত্রার খবর। বেলা করিয়ে এখন দুপুর হতে চলেছে এবং এই দুপুরের যত হওয়ার সাথে সাথে সদরঘাট লঞ্চ টার্মিনালে ঘরমুখো মানুষের যে ভিড়, সেই ভিড় আরও বেড়েছে। এখন এখানে আমরা দেখতে পাচ্ছি যে হাঁটারও জায়গা প্রায় নেই বললেই চলে, কিন্তু এখানে লঞ্চ এখনও হচ্ছে, অনেক লঞ্চই হচ্ছে দাঁড়িয়ে আছে, যেগুলোতে এখনও যাত্রীরা উঠে সিট দখল করার চেষ্টা করছেন, কিন্তু লঞ্চ এগুলো ছাড়ার কোনো নামই নেই। তারা এখনও অভিযোগ রয়েছে যে তারা দেরি করে লঞ্চ ছাড়ছেন। বিআইডব্লিউটি এর তথ্য মতে দুপুর 1টা পর্যন্ত এখন পর্যন্ত 67টা লঞ্চ এই সদরঘাট থেকে ছেড়ে গিয়েছে। কিন্তু আমি বরিশালগামী যাত্রীদের সাথে কথা বলেছি যে তারা বলছেন যে পদ্মা সেতু হয়ে সড়ক পথে ভাড়া বেশি হওয়ার কারণে তারা লঞ্চে হচ্ছে একটু সময় বেশি লাগলো, লঞ্চেই যাচ্ছেন। কিন্তু এই বরিশালগামী লঞ্চেও হচ্ছে আমি ওই লঞ্চের যে কর্মচারী আছেন তারা যে সিট দখল করে সিট ভাড়া দেন, বাড়তি দামে ভাড়া দিচ্ছেন, সেই বাড়তি ভাড়ার অভিযোগ এখানেও আমি পাচ্ছি। এখানে হচ্ছে নৌ পুলিশ হচ্ছে তাদের টহল চালিয়ে যাচ্ছেন যে কোনো ধরনের অনিয়ম যেন কেউ সুযোগ না দেয়, যেন অনিয়ম বন্ধ করা যায়, সেজন্য তারা বিভিন্ন ধরনের টহল চালিয়ে যাচ্ছেন, সতর্কতামূলক সবাইকে হচ্ছে জানিয়ে যাচ্ছেন, লিফলেট বিতরণ করে যাচ্ছেন। তো রাজধানীর সদরঘাট থেকে ঘরমুখো মানুষের বাড়িতে যাওয়ার এই হচ্ছে আমার কাছে সর্বশেষ। আপনাদেরকে ধন্যবাদ। আসিফ হোসেন সিয়াম লঞ্চ যাত্রার খবর জানাচ্ছিলেন সদরঘাট থেকে। এর আগে মুন্সিগঞ্জ থেকে নাসিরউদ্দিন উজ্জ্বল এবং তার আগে রেল যাত্রার খবর জানাচ্ছিলেন কমলাপুর থেকে সহকর্মী নাজমুস সালেহী।